আজ তোমাদের সাথে শেয়ার করছি আমার জীবন থেকে পাওয়া এক সত্য অভিজ্ঞতা। সন্তানকে বড় করার লক্ষ্যে এগিয়ে চলার এক মায়ের জীবনযুদ্ধে হেরে যাওয়ার ঘটনা, নিজেকে একা করে ফেলার ঘটনা। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় ছিন্ন পাতার তরণী সাজিয়ে একা একা খেলা করার ঘটনা। পথ খোঁজার নেশায় পাথেয়কে হেলা করে মুকুল ঝরানো বিকেলবেলায় আনমনা মন খুঁজে পেতে চায় নতুন পথের দিশা। হয়তো এটা অনেকেরই অভিজ্ঞতা। আজ শোনাচ্ছি এক শিক্ষামূলক সত্য ঘটনা। আমি একজন অবসরপ্রাপ্তা স্কুল শিক্ষিকা। আমার স্বামী একজন ইঞ্জিনিয়ার। এতদিন তিনি চাকরি সূত্রে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন। আমার সরকারি চাকরি, বৃদ্ধা মার একমাত্র অবলম্বন, এসব ভেবে তার সঙ্গে যেতে পারিনি। ছুটি ছাটা ছাড়া কিংবা তিনি কলকাতায় এলে তবেই আমাদের দেখা সাক্ষাৎ হতো। আমাদের একমাত্র ছেলে রিককে আমি মোটামুটি একার চেষ্টাতেই বড় করেছি। রিক এখন লন্ডনে থাকে। নয় নয় করে সেও 40-এ পা দিল। সেদিন কিছু জিনিস কেনার জন্য গড়িয়াহাট মার্কেটে গিয়েছিলাম। হঠাৎ দেখা শ্রীনাথের সাথে। শ্রীনাথ রিকের ক্লাসমেট ছিল, তবে খুব বন্ধু ছিল না। অবশ্য সেটা আমার দোষেই, কারণ শ্রীনাথ পড়াশুনোয় কোনো রকমে ক্লাসে ওঠা ছাত্র। যদিও খুব ভালো গান করতো, তবলা বাজাতো, খেলতো, আঁকতো। কিন্তু আমি রিককে বলতাম, সবসময় পড়াশুনোয় যারা ভালো তাদের সাথে বন্ধুত্ব করবে, তাহলে এগিয়ে যেতে পারবে। শ্রীনাথের মা রিয়া অবশ্য তখন ছেলের পারফরমেন্সে খুবই খুশি ছিল। বলতো, ও পড়াশুনোয় তো পাশ করে যায়, ফেল তো করে না, ব্যাস আমার তাতেই হবে। আমি অহংকারে আর চোখে ব্যঙ্গাত্মক তাকাতাম। আমার ছেলে সর্বদা প্রথম হয়, বিদ্যালয়ের সমস্ত স্যার ম্যামেদের চোখের মণি সে। যাই হোক, বিদ্যালয়ের পাঠ চুকিয়ে রিক শিবপুর থেকে বিএ করে, আর শ্রীনাথ একটা সাধারণ কলেজে কমার্স নিয়ে ভর্তি হয়। এরপর থেকে আর যোগাযোগ ছিল না। শ্রীনাথকে দেখে সেদিন আমার খুব আনন্দ হয়েছিল। অনেক দিন রিকের সাথে দেখা নেই, হয়তো তাই। শ্রীনাথ একটা শপিং মলের সামনে একরকম জোর করেই আমাকে নিয়ে গেল। তারপর শপিং মলের ভেতরে নিয়ে গেল। দেখি ওর মা রিয়া ওখানে বসে আছে। শ্রীনাথ আর রিয়াও কিছু কেনাকাটি করার জন্য ওখানে এসেছে। শ্রীনাথ বলল, আন্টি, মাকে একটা 3 পিস পছন্দ করে দাও তো। আমি আর রিয়া কিন্তু সবসময় শাড়ি পরতেই অভ্যস্ত, সেখানে 3 পিস। যাই হোক, আমি আমার সাধ্যমতো পছন্দ মতো ওকে একটা পছন্দ করে দিলাম। ওরা একটা ট্রলি সুটকেসও কিনলো। কেনাকাটা দেখে মনে হলো কোথাও বেড়াতে যাওয়ার তোড়জোড় করছে ওরা। শ্রীনাথ আমাকে বলল, আন্টি, তুমি তো একাই আছো, চলো না আমাদের সাথে, আমরা মানালি যাচ্ছি। ওখানে আমার একটা হোমস্টে আছে, ওখান থেকে লাদাখ নিয়ে যাব, মাকে ইচ্ছে আছে। আরও জানলাম উত্তরবঙ্গে সামালবঙ্গেও ওর একটা হোমস্টে আছে। ওখানে একটা টি এস্টেটও কিনেছে। মোটের ওপর বেশ সচ্ছলভাবেই আছে ওরা। শ্রীনাথের বউ একটা এমএনসিতে উচ্চপদস্থ কর্মচারী, ওদের একজন ছেলে। রিয়া বলল, শ্রীমকে নিয়েই ওর মোটামুটি সারাদিন কেটে যায়। শ্রীম মানে শ্রীনাথের ছেলে, খুব দুরন্ত আর রিয়ার ন্যাওটা, ওকে ছেড়ে থাকতেই চায় না। সবাই মিলে ওরা মানালি লাদাখ যাচ্ছে। বুঝলাম খুব আনন্দে দিন কাটছে রিয়ার। রিয়া আর শ্রীনাথ বারবার আমাকে অনুরোধ করলো মানালি যাওয়ার জন্য ওদের সঙ্গে। অগত্যা আমি বললাম,
ঠিক আছে, ঠিক আছে, আমি রিক আর আমার হাজব্যান্ডের সাথে একটু কথা বলে দেখে নিই, তার পরের দিনই আমি তোমাদের জানিয়ে দেব। কোনো প্রয়োজন ছিল না কথাটা বলার, কারণ আমি আমার সিদ্ধান্ত একাই নিই। রিকের তো সময়ই নেই ওর মায়ের সাথে কথা বলার। বিয়েও করেছে একজন প্রবাসী ইউপির মেয়েকে। ওদের একজন মেয়েও আছে, লিয়া। বৌমাকে বা নাতনিকে আমার দেখার সৌভাগ্য হয়নি। এখানকার এই দূষণমুক্ত পরিবেশে ওরা নাকি থাকতে পারবে না, মানিয়ে নিতে পারবে না, তাই এখানকার পাট চুকিয়ে দিয়েছে। আমাকে নিয়ে যাওয়ার মতো কথাও তার মনে আসে না। হ্যাঁ, একবার বলেছিল বটে বিয়ের সময় নিয়ে যাবে, ভিসাও অ্যাপ্লাই করেছিল, তারপর যে কী হলো আর জানি না। যাই হোক, আমাকে আমার বাড়িতে নামিয়ে দিয়ে সঙ্গে শপিং মলের একটা প্যাকেট দিয়ে রিয়া আর শ্রীনাথ চলে গেল। বাড়িটা আজ খুব অন্ধকার লাগছে, মনে হচ্ছে যেন অমাবস্যার আঁধারে পড়েছে এটা। রিকের বাবাও অবসরের পর আবার কনসালটেন্সির জন্য ম্যাঙ্গালোরে এক কোম্পানিতে জয়েন করেছেন। আমি যে একা, সেই একাই রয়ে গেছি। এই একাকিত্ব আমাকে এখন গ্রাস করছে। ম্যাঙ্গালোরে যেতেই পারি, কিন্তু বৃদ্ধা মাকে একা রেখে ওখানে গিয়ে থাকা সম্ভব নয়। মারও তো আমি একা। শ্রীনাথ কি ভালো মানুষ হয়েছে। আমার নিজের ওপর আজ ঘৃণা হয়। আমি মানুষ না বানিয়ে একটা রোবট তৈরি করেছি, যার মধ্যে কোনো প্রাণ নেই, শুধু কাজ করে যায়। নিজের জীবনের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়েও রিককে মানুষের মতো মানুষ হও কথাটা আমি বলতে পারিনি। শুধু পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াও বলেছি। নিজের পায়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু মন হয়ে উঠেছে কঠোর, নিষ্ঠুর, একঘেয়ে, সেলফ কনসেন্ট্রিক। আজ আমি তাই ঠিক করেছি, আমার মন যা চাইছে তাই করব। মনের বাঁধন ছিন্ন করে বেরিয়ে পড়ব যেদিকে দু চোখ যায়। কবিগুরুর সেই কথাগুলো কানের ওপর ভাসছে, তাই শোনাই সবশেষে। ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা। আনমোনা যেন দিক বালিকার ভাসানো মেঘের ভেলা। যেমন হেলায় অলস ছন্দে, কোন খেয়ালির কোন আনন্দে, সকালে ধরানো আমের মুকুল, ঝরানো বিকেল বেলা। যে বাতাস নেয় ফুলেরও গন্ধ, ভুলে যায় দিনশেষে, তার হাতে দিই আমারও ছন্দ, কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর সকলই হারায়। চিরদিনও আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা। চিরদিনও আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা।